আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে মুস্তারিনাপুর সেই আলুর বল রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কেমন হয়েছে খাওয়ার ভিডিওতে বলে দেব। তো ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওর মাঝখানে বলে দেব যে কেমন টেস্ট, কেমন কি। তো যাই হোক, তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আলুটা আর কি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পরে তারপরে ভর্তা করতে হইবে। তো ভর্তা করার জন্য আগে যেভাবে যে ভর্তা করে আলু ভর্তা শুধু মিশি হয়, তো আমি একটু গ্রেটার দিয়ে মিক্স করে নিচ্ছি আলুটা কষে। তো তারপরে এই যে মরিচ, তারপর লবণ, জিরের গুঁড়ি, শুকনো যে টালা যে জিরের গুঁড়ি আছে ওইটা আর কি, তারপরে ওইটা দিয়া আর যে কর্নফ্লাওয়ার যদি বেশি লওয়া হয় তাহলে টেস্টটা ভালো আসে, মুসমুসে হয় অনেক। কর্নফ্লাওয়ার যত লইতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তো চালের গুঁড়ো নিলেও হবে। এই তো এই কয়েকটা উপকরণ, অল্প কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই আর কি বলগুলো হয়ে গেছে। তো এই যে বলগুলো আমার বানানো হয়ে গেছে। তাহলে একটু কর্নফ্লাওয়ার ছিটে দিয়া তারপরে এই যে বলগুলো বানাইছি। তো বলগুলো বানানোর পরে তেলে আর কি ভাজবো এখন। তো তেল গরম হয়ে গেছে, তেল দিছি। তেল দেওয়ার পরে, তেল গরম হওয়ার পরে এই যে তেলের উপর সাইডে দিতেছি। তো যাই হোক, সবাই আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমি আসলে কি বলবো, ভালোই হয়েছে, খারাপ না, মোটামুটি খাইতে খারাপ না। টেস্ট যারা আলু পছন্দ করে তাদের জন্য বেস্ট, কিন্তু আমি তো ততটা আলু খাই না। তো আমার ছেলের ভাই যদি ছেলেই বেশি খাইছে, আমি অল্প কয়েক 2-3-4 পিস খাইছিলাম মনে হয়। তো আমার কাছে তেমন লাগে না, আবার একদম খারাপও লাগে না, ভালোই। এই তো তারপরে এই যে ভাজা হয়ে গেছে। যাই হোক, ভাজতে হবে সুন্দর গাঢ় করে, একদম লাল কালার করে, খুবই যত মুচমুচে করে ভাজা যায় আর কি, তত খাবারটা খেতে টেস্টি লাগবে। তো এই যে প্রায় আমার ভাজা হয়ে আসছে, এই যে কালার আসছে, ফাইনাল কালার। তো আমি এখন উঠাবো বাটিতে। তো এই যে বাটিতে উঠাইতেছি। আসলে আমি কীভাবে কথা বলবো, কীরকমের কি আমি জানি না, আমি নতুন, একদম নতুন, এ বিষয়ে আমার কোনো ধারণাই নাই। তো আমি আসছি আসলে একদম পুরো থেকে যে আমার কিছু করতে হবে এই আশা নিয়েই আসছি। জানি না কতটুকু পারবো, যাই চেষ্টা করি, সফলতা দেখি কবে আসে। তো যাই হোক, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক দিন, সাবস্ক্রাইব করেন। তো এই যে খাবার পরিবেশন করলাম, সস নিলাম, আর এই যে বলগুলো বানাইছি সেইগুলো নিলাম। তো এই যে টেস্ট করলাম, তো খারাপ না, ভালোই হয়েছে মোটামুটি। তবে যারা আলুর পছন্দ করে, আলুর লাভার বেশি, তাদের কাছে এটা বেস্ট। তো আমার ছেলেও খেয়ে বলছে যে না, ভালোই হয়েছে আম্মু। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, ঠিক আছে? আর সামনে যেন আমি এখান থেকে কিছু আর্ন করতে পারি, সেই দোয়া করবেন সবাই। তো সবাই সুস্থ থাকেন, খোদা হাফেজ।